Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way, yeah. Birds chirping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। আজকে আমি চলে এসেছি বালিতে এবং আরেকটা ঘড়ির সুন্দর ব্লগ নিয়ে। আজকে আমি যে দোকানে এসেছি সেই দাদার সঙ্গে আলাপ তো করবই, আর দোকানে যত ঘড়ি আমি দেখাবো সমস্ত ঘড়ি কিন্তু দাদার নিজের হাতের তৈরি। দাদার সঙ্গে কথা হয়েছে, উনি মানে সমস্ত ঘড়ি নিজে তৈরি করেন আর নিত্য নতুন ডিজাইন আপনারা ভিডিওতে জুড়ে থাকুন, দেখতে পাবেন। প্রথমে আমি একটু দোকানটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে একদম সাজানো গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর এখানে আর এক দাদা ঘড়ি তৈরি করছেন, শয়তান ঘড়ি, এই ঘড়িটার নাম শয়তান ঘড়ি বলুন, ভূত ঘড়ি বলুন। আচ্ছা, এটা নতুন এইবারের, তাই তো? মানে এটা কি আপনি আপনার কাছেই পাওয়া যাচ্ছে এটা, তাই তো? কেউ করে না এসব ঘড়ি, আমরা করি, কেউ করে না এসব ঘড়ি, কেউ করে না। আমাদের কাছে শোপিস ঘড়ি পাবে সব। এগুলো এখন ফিনিশিং হচ্ছে আপনার, তাই তো? ফিনিশ হচ্ছে। এখানে সব কাঠি লাগানো রয়েছে, এগুলোকে দাদা সাইডে সব সুতো টুতো লাগাচ্ছেন, তাই তো? হ্যাঁ, সুতো লাগানো হচ্ছে, এখানে কাঠি লাগানো, এই কাগজ লাগানো হবে, মানে যে ফিনিশিং করা হচ্ছে। তাদের সব রেডি করা আছে। এইদিকে সব সাইজ ওয়াইজ রয়েছে, সাইজ দিয়ে রেখেছে, সাইজ করা আছে। ওয়াশিং মেশিন, ফ্রিজ আছে। একদম ছোট্ট ঘড়ি, এগুলো পুজো পারপাসে ইউজ করা যেতে পারে, বা বিশ্বকর্মা পুজোর দিন টোটোতে, গাড়ি, বাইকে টাইকে লাগানোর জন্য এই ধরনের ঘড়িগুলো একদম আইডিয়াল। খুব মানে ভ্যারাইটিস ডিজাইনের ঘড়ি রয়েছে। তো আসুন তার সঙ্গে কথা বলি আর কালেকশনগুলো আজকে দেখিয়ে দিই আপনাদের। নমস্কার, আমি শিবুদা, বালি শিবুর ঘড়ির দোকান। হ্যাঁ, আপনার ঘড়ির দোকান তো খুব ফেমাস। প্রথমে আমি বলি যে আমার কাছে চায়না বা লায়লন সুতো পাবেন না, আমরা বেচি না। আমাদের কাছে কটন আর আমাদের নিজের হাতের তৈরি ফ্যান্সি ঘড়ি। কটনের জন্য আসবেন, লায়লন বা চায়নার জন্য আমার কাছে আসবেন না। এবার জিজ্ঞাসা করো, বলি। আচ্ছা, আপনার দোকানটা তো দেখছি বেশ সুন্দর, একদম সাজিয়ে গুছিয়ে রেখেছেন, একদম টিপটপ, খুব ভালো লাগছে আমার দেখে। আচ্ছা, আপনার সবই আপনার নিজের হাতে তৈরি, তবু আপনি কোথা থেকে শুরু করবেন? লেবারও আছে, লেবারটা মানে আপনার দোকানেরই তৈরি হয়, আপনি নিজে হাতে করুন বা আপনার লেবারটা করুক। ফ্যান্সি মাল, ফ্যান্সি ঘড়ি, শোপিস ঘড়ি সব আমি তৈরি করি। সব আপনি তৈরি যেমন এখন একটা নতুন লঞ্চ করেছি শয়তান ঘড়ি, তাই তো? শয়তান ঘড়ি তৈরি হচ্ছে। এটা এমনি কি সাইজ আছে? এটা বলতে গেলে আদ্দার বড়। আচ্ছা, আদ্দার বড়। আদ্দার বড়। এটা শয়তান ঘড়ি, একটা কাগজ গোটা খেয়ে নিচ্ছে, আর যেটুকু কাগজ বেরোচ্ছে ওয়েস্টেজ। আচ্ছা, একটা কাগজ যে আছে না, মানে তোমার 75% খেয়ে নিচ্ছে। আচ্ছা, মানে এটা ওয়েস্টেজটা বেশি হচ্ছে। ওয়েস্টেজটা বেশি হচ্ছে। ছিলা কাটি, দেখতেও ভালো, ফিনিশ হয়, দেখতে তো দারুণ সুন্দর লাগে। এর ল্যাজ কি রকম হবে? ওই ঝোলানো ল্যাজ হবে নাকি? ল্যাজ দেবো না। আচ্ছা, ল্যাজ দেবেন, এইটাই ডিজাইন হবে। এটাই ডিজাইন হবে, এখনো চোখ ফোক হবে, কাজ আছে, ফিনিশ হবে। আচ্ছা, এই ঘড়িগুলোর কি দাম রেখেছেন? মোটামুটি 25 টাকা পিস আছে। 25 টাকা পিস। এটা কি আপনি খুচরো প্রাইস বলছেন? পাইকারি করি না এগুলো। আচ্ছা, এগুলো প্রোডাকশন নেই। ওকে, মানে এর মার্কেটে অতটা ডিমান্ড হবে না এখন, যেহেতু নতুন। ডিমান্ড তো হবে, কিন্তু এর প্রোডাকশন নেই, অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কাটিগুলো বসাতে হচ্ছে না, অনেক সময় লাগছে, ছিলে বালিশ করে বসাতে হচ্ছে। মানে পাইকারি যদি কেউ যাবে না, যোগান দিতে পারবে না। আমার কাছে এলে 25 টাকা পিস পড়বে, সে নিয়ে গিয়ে বেচুক, ওরা তার ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি একটু দেখিয়ে দিন। এই যে চোর ঘড়িটা। আচ্ছা, এটা চোর ঘড়ি। এটা চোর ঘড়ি, বহুদিন আগে বার করেছি। প্লাস্টিকের ঘড়ি, হ্যাঁ চোর ঘড়ি, কিন্তু ল্যাজটা কাগজের, আর যত সব সাইডের কাগজ টাগজগুলো রয়েছে সবই সব কাগজের। এরকম আমি এই প্রথম দেখছি। এটা চোর ঘড়িটা 3, 4, 5 বছর হতে চললো। আচ্ছা, 4-5 বছর হতে ভালো চলছে। এটাই একটের বড় সাইজ, তাই তো? এটা তো তোমার হচ্ছে 28 করেছি। 28? হ্যাঁ, একটু লম্বা শেপের 28 করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি দাম রেখেছেন এটা? এটা তোমার দাম রেখেছি 15 টাকা। 15 টাকা মানে দাম আছে, 15 টাকা পিস রিটেল। হ্যাঁ, রিটেল। এরও কি হোলসেল হবে না? না না, প্রোডাকশন কম। আচ্ছা, এরও প্রোডাকশন বলে লাভ। আর কাপড়, প্লাস্টিকটাও বেশ ভালো প্লাস্টিক, সফট আছে, মানে
ছেড়বার চান্স নেই। আচ্ছা, এটাও 2 in 1, এটা এখনো ফিনিশ হয়নি, আমার মাল শেষ হয়ে গেছে। বাহ, এটা 2 in 1 কাগজ এটাও 2 প্লাস্টিকের। in 1 লাঠি ঘুড়ি। হ্যাঁ, লাঠিটা হচ্ছে কাগজের। আর এর কি ল্যাস দেবেন না? না ল্যাজ হবে, ফিনিশ হবে। আচ্ছা, এখনো ফিনিশ হয়নি। না, এটা এখনো আনফিনিশ আছে। এটা ওই 28 ইঞ্চি না 27? এটা 27.5। 27.5। এর অনেকগুলো কালার করেছি, মালটা আচ্ছা, finish কালার আছে। অনেক রেখেছে। কি শুধু লাঠি ডিজাইনেরই করেছেন? এটা লাঠি আছে, আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান একটু। এর লাঠি করেছি, এটা গ্লাসি করেছি। লাঠি জিপ রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা গ্লাসি করেছি। বাহ, বল আছে, উল্টো গ্লাসি আছে। আচ্ছা, নানা মানে রকম বিভিন্ন ডিজাইনের আপনি করেছেন, যেহেতু করেছি। নিজেই বানান তাই আপনার ইচ্ছা মতন আপনি এর রূপ দিয়েছেন। এটা কোনো সুতো লাগাতে হবে, লাই লাগাতে আচ্ছা, হবে। সাইডে সুতো লাগাবেন? হ্যাঁ, সাইডে সুতো ওকে, লাগাবে। ওকে। এখন এটা ডেনলাইটের কাজ আছে। আচ্ছা, এর দামটা কি রেখেছেন বলেন? 15 টাকা না? 2 in 1 এর 15 টাকা। 15 টাকা করে দাম রয়েছে। এরও হোলসেল হবে না? এসব রিটেল বিক্রি, এগুলো পাইকারি আমরা করতে পারবো না। ঠিক আছে। কেন, অত প্রোডাকশন নেই আমার। পারবেন না দিতে? ঠিক আছে, খুচরোতেই আমার বিক্রি হয়ে যায়। ওকে, ঠিক আছে। আর একটা ঘড়ি লঞ্চ করেছি, আয়নাটা বেরিয়ে গেছে, আজকেই নামাবো আয়না। ঠিক আছে। আচ্ছা, আয়না ঘুড়ি আয়নাটা বেরিয়ে গেছে। একটাও কি স্যাম্পেল আছে আপনার? একটাও স্যাম্পেল নেই, সব বেরিয়ে গেছে। আচ্ছা, নামটাই শুনে রাখো বন্ধুরা, আয়না ঘুড়ি। যদি আবার কোনোদিন আসতে পারি অবশ্যই সেই ঘুড়ি দেখাবো। ওটা ফুটবল ঘড়ি। ফুটবল ঘুড়ি, বাহ, একদম গোল পুরো। গোল, এটা ফুটবল ঘড়ি। বাহ, পান। ঠিক আছে, 15 টাকা দাম আছে। 15 টাকা দাম আছে। এরও আপনি এই যে ডিজাইনগুলো দেখছেন, নতুন ডিজাইন একদমই। আর এগুলো কোনোটাই আপনি মানে হোলসেলে দিতে পারবেন না, না, তাই তো? এগুলো প্রোডাকশন কম। ছখানা কাটি আছে। আচ্ছা, ডিজাইনগুলো বসানো, কিন্তু হ্যাঁ। বন্ধুরা খুবই একদমই নিত্য নতুন। আমার দেখা 45 বছরের লাইফে প্রথম আমি এই ধরনের ঘুড়ি দেখছি। আচ্ছা, এটা ময়ূর ঘড়ি। বাহ, আগেও অনেকদিন আগেই তৈরি। হ্যাঁ, এটা ওই ধরনেরই। এই পিছনের লেজের পোর্শনটা আপনি একটু আলাদা ডিজাইন এটা দিয়েছেন। ময়ূর ঘড়ি এটা। এগুলো কি সব অস্ট্রেলিয়ান পেপারে? না না না, কাইট পেপার। কাইট পেপারে। অজন্তা তো বন্ধ হয়ে গেছে, এখন খাদিমার ওপর চলছে। বাহ, খাদিমা পেপারের ওপর। দারুণ ডিজাইন রয়েছে। ঠিক আছে। এটার কি দাম রেখেছেন? 15 টাকা। এও 15 টাকা। হ্যাঁ, পান 15 টাকা। পান 15 টাকা। বাহ, দারুণ। এটাই আপনার এখানে দাদার দোকানে শিবুর স্ট্যাম্প রাখিয়ে দিয়েছে, শিবুর ঘুড়ি। হ্যাঁ, মোড়টা পাচ্ছে। আপনি কি এইখান থেকেই ঘুড়ি বিক্রি করেন না আপনার আর কোথাও দোকান টোকান না আছে? না, আমার এইটাই দোকান। এইখান থেকেই? এই কাউন্টার থেকেই বিক্রি হয়। আচ্ছা, ঠিক আছে, আমার দোকান এটা। আর আরেকটা দেখাচ্ছি আপনাকে, ময়ূরটা। এটাও ময়ূর ঘড়ি। আচ্ছা, এটা প্লাস্টিকের ওপরে ল্যাস ট্যাসগুলো সব। এটা 20 টাকা দাম আছে। 20 টাকা। বাহ, খুবই সুন্দর। আর এমনি সব ঝুমকো ফুমকো হচ্ছে, এমনি তো আছে আপনার 28 ঘুড়ি আছে। হ্যাঁ, 27.5 গোল শেপ আছে। আচ্ছা, এগুলো সাইজ আপনি সব লাগিয়ে রেখেছেন? হ্যাঁ, এই 27.5 লেখা দাম, এটা কি দাম 9, রেখেছেন? 9, 10, 12। 9, 10, 12, 9, 10, 12। এটা কি সব কাঠির difference। হোলসেল প্রাইস লিখেছেন না এটা না, সব এটা রিটেল? retail। রিটেল। এইগুলো এইগুলো পাইকারি আপনার পাবেন। হোলসেলে পাইকারি পাওয়া পাবেন, যাবে? হোলসেলে পাওয়া আচ্ছা, যাবে। একটা বান্ডিল একটুখানি বের করবেন? অবশ্যই বার করবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার গোল শেপের 7.5। 27.5, তাই তো? নর্মাল ঘুড়ি 27.5। এটা অস্ট্রেলিয়ান পেপার? না, অস্ট্রেলিয়ান না, কাইট পেপার। সবই কাইট পেপার রয়েছে। আচ্ছা, এর 9 টাকা দাম রেখেছেন রিটেল। আর পাইকারিটা বলা যাবে না, অসুবিধা। হোলসেলটা বলা যাবে না? ওকে, ঠিক আছে, হোলসেলটা বলা যাবে না। তো আপনারা যাদের দরকার পড়বে, দোকানদাররা অসুবিধা করে, ওকে, আপত্তি দোকান, করেছে। ঠিক আছে। দোকানদাররা আপত্তি করেছে, Okay. আমরা এই রেটে নিয়ে যাচ্ছি। মানে আপনি কোনো হোলসেলই বলতে পারবেন না, তাই তো? না, হোলসেল রেটটা বলতে পারবো না। ঠিক আছে। এটা কাঠিটা আলাদা, এটাও 27.5 গোল শেপ। এটাও হ্যাঁ, 27.5। এটা 10 টাকা পিস আছে। 10 টাকা কাঠিটা, piece হ্যাঁ। রয়েছে। ঘড়ির যা এখানে দামটা দেখছো, সব কাঠির ওপর ডিপেন্ড করছে। আচ্ছা, কাঠির উপরে সব depend কাঠির করছে। উপর। কাগজ আপনার সব কাগজ কাইট এক, তাই তো? কাগজ এক, শেপ এক, ফিনিশ এক। ফিনিশার কাপ কাঠিরটা হচ্ছে ডিফারেন্স। কাপ কাঠিটাই হ্যাঁ। ডিফারেন্স হচ্ছে। কাপ কাঠিটা ডিফারেন্স, এটা 10 টাকা। আর এগুলো সব ওই একটের সাইজ নাকি? না না, এটা একটের ডেড বড়? সেল, এখন ডেড সেল বলে। এটা ডেটতে হয়ে গেছে? 27.5 ডেড সেল বলে। আচ্ছা, ডেটতে। মানুষ এখন ওকে ডেড সেল বলে, আমরা মাপের মাপ বলি। আচ্ছা, এটা আচ্ছা, এই কাঠিটা আছে 27.5 ইঞ্চি। আচ্ছা, 27.5টা এখন ডেটতে সাইজ হয়েছে। আর এটা 28টা? 28 এই যে হাতে নিয়েছি, এই যে 28, 12 টাকা। বড় টাকা। এটা কি আগে এই একটের যে বড় সাইজটা ছিল সেইটা নাকি? না, এটা তোমার এই 27.5-এর ওপরে। 27.5-এর ওপরে। 27.5 ইঞ্চি কাঠি, এটা 28 ইঞ্চি কাঠি। এর জন্য ঘড়িটার মাপ হচ্ছে 28। ডিজাইন তো প্রচুর রয়েছে, তাই তো? ডিজাইন প্রচুর আছে। আচ্ছা, হোলসেল নিতে গেলে মিনিমাম কতটা নিতে হবে আপনার কাছ থেকে, এটা বলুন। হোলসেল তো দোকানদাররা নিয়ে যায় মোটামুটি 200, 300, 500 করে। 200, 300 কম করে কতটা নিলে আপনি কম হোলসেল? করে তো আসে, যে আমার কাছে যে কটা আপাতত আসছে
200-250 পিস করে নেয়। আচ্ছা, আবার কেউ 500 নিচ্ছে, কেউ 1000ও নিচ্ছে, যার যেরকম ধরুন ক্যাপাসিটি। কেউ প্রথমবার ঘুড়ি বিজনেস করছে, অল্প কিছু দিয়ে শুরু 200 করতে নিক, চায়। 250 নিক দেবো। আমার 100 পিস নিলে 100 নিলেও দেবো। 100 পিস নিলেও হোলসেল দামটা পাওয়া যাবে, তাই তো? আর বাকি রিটেল তো একটা নেওয়া যাবে। আর রিটেলের ক্ষেত্রে ঘুড়ি বেছে নেওয়া যাবে তো? না, বাছাবাছির কোনো সিন নেই। বাছাবাছির কোনো সিন নেই। ঘুড়ি আপনাকে দেখিয়ে দেবো, আপনি দেখে নেবেন, ওপর আচ্ছা। থেকে কয়েকটা দেখেও নেবেন। অনেক সময় কাঠির সমস্যা সেরকম কোনো না, ইস্যু আমরা থাকবে না। চেক করে দিয়ে দিই। ওকে, ঠিক আছে। আজ এই একটা লঞ্চ করে দিই, ঝুমকো, এটা ঝুমকো আমাদের বলে। তৈরি। এটা 28.5 আছে, 28.5, 15 টাকা পিস আছে। 15 টাকা। শিলাকাঠি, সব শিলাকাঠি, সব শিলাকাঠি, সব হ্যাঁ, শিলাকাঠি। রিভার্সটা দেখছি, ঠিক আছে, সব মোটা শিলাকাঠি। থেকে সরু ওকে, সব শিলাকাঠি। বাহ। ঠিক আছে, ওর ফিনিশই আলাদা। আচ্ছা, এবার একটু বড় সাইজের ঘুড়ি দেখান। বড় সাইজ ঘুড়ি দেখাতে গেলে আড্ডা দেখাতে হবে। আদ্দা মানে আদ্দা বলে তো দোতে চলে গেছে। দুতে। এই আচ্ছা, মাছটা এটা আছে, 29। হ্যাঁ 29 আছে মা। এটা আড্ডা, আচ্ছা, 27.5 28-এর উপরেই চলে গেল আড্ডা। ওকে। ঠিক আছে, এটার দাম আছে 16 টাকা। না, এগুলো বাজি খেলার ঘুড়ি, আচ্ছা, এটা মানে কম্পিটিশনের ঘুড়ি, তাই তো? টুর্নামেন্ট। টুর্নামেন্টের এই ঘুড়িটা হচ্ছে G7। G7, হ্যাঁ, এটা হচ্ছে 30.5 কাঠি আছে, 30.5। ওর থেকে 1 ইঞ্চি বড়। আচ্ছা, কম্পিটিশনের ঘুড়িগুলো কি এক কালারেরই হয়? হ্যাঁ, বেশি এক কালারে, বেশি বাই এক- কালার চলে না। বাই কালার লাইট চলে কালার। এটার দাম আছে 18 টাকা। এটা 18 টাকা। আগের যেটা দেখিয়েছিলাম ওটা কত? 16 টাকা ছিল। আরো আর দুতে দুতে নেই, দুতে আপনার শেষ হয়ে গেছে, এগুলোকেই দোতে বলে। আচ্ছা, এটাই এখন আপনার কাছে সব থেকে বড় সাইজ? না, এর বড় আছে, আড়া পান্তা আছে। এটা আড়া ঘুড়ি আছে, 20 টাকা দাম আছে। 20 টাকা। হ্যাঁ, এটা পুরো তোমার 30.5 কাঠি দেওয়া আছে। ফিনিশিং তো খুবই খুবই সুন্দর ফিনিশিং রয়েছে। এটা পান্তা ঘুড়ি আছে, ওকে, পান্তা 30 টাকা দাম আছে। 30 টাকা। এটা পান্তা ঘুড়ি। ঘুড়ি কি দেখাবো? আচ্ছা, আপনার কাছে যা ছিল। আর এই যে প্লাস্টিকও কি আপনি এই যে আপনি ডিসপ্লেতে না, লাগিয়েছেন? এগুলো আছে তোমার কার্টুন ঘুড়ি আছে, এগুলো এগুলো 5 টাকা পিস আছে। 5 টাকা পিস। এগুলো কি আপনার নিজের খুচরো তৈরি পাইকারি? নাকি? না, এগুলো আমাদের পোষানো, আমার লোক আছে, লেবার আছে, আচ্ছা, তারা করে। ওকে। এই কার্টুন আছে, নানা রকম কার্টুন, আমরা থান কিনে নিয়ে আসি। এগুলো কি পিস 5 টাকা? 5 টাকা পিস, আর এটাকে খুঁড়িও পাইকারিও করি। আচ্ছা, এতে পাইকারিও দেন? এগুলো কার্টুন ঘুড়ি, আচ্ছা, এগুলো 5 টাকা পিস। ডিসপ্লেতে লাগিয়ে গেছেন, এগুলো বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য। আজকাল প্লাস্টিকের তো ভীষণ চলন, আর প্রচুর চলে। প্রচুর প্লাস্টিক নানা ঘুরে রকম ওঠে। কার্টুনের ডিজাইন আছে, নানা রকম। কৃষ্ণ আছে, গণেশ আছে, সব 5 টাকা? সব 5 টাকা। আর 10-12 রকম ডিজাইন করা আছে। আচ্ছা, এর মধ্যে বিশ্বকর্মা পুজোর আগে কি আর কোনো নতুন কালেকশন আসবে? না না, আর কালেকশন এই আসবে মানে ঘুড়ির কি আরো কোয়ান্টিটি বাড়াবেন? হ্যাঁ, ঘুড়ির কোয়ান্টিটি আছে, আমার Quantity? গোডাউনে মাল আছে। আচ্ছা, গোডাউনে আরো মাল আছে। হ্যাঁ, এবার সাজাবার টাইম এসে গেছে, বৃষ্টির জন্য সাজাই। এই তো টানা 4 বৃষ্টির দিন, জন্য 5 দিন আমিও তো বৃষ্টি বেরোতে হলো তো। পারিনি, লাগাতার বৃষ্টি হ্যাঁ, হয়ে বৃষ্টির যাচ্ছিল। জন্য লাগানো হয়নি। হ্যাঁ। বৃষ্টি হলে ঘুড়ির একটু এফেক্ট হয়। হ্যাঁ, হ্যাঁ। কাগজ নরম হয়ে যায়, কাগজ ছিঁড়ে নরম যাওয়ার হয়ে যায়, থাকে। যার জন্য গোডাউনে রাখা আছে ঘুড়ি। আচ্ছা, এবার লাগাবো, টাইম হয়ে গেছে। হ্যাঁ, আগে এইসব ঘুড়িগুলো ফিনিশ করি, তারপর। আচ্ছা, আপনি সুতো রাখেন তো? হ্যাঁ, সুতো সব কটন সুতো আমার। একটু দেখাবেন? হ্যাঁ, দেখ, এটা 3-এর লাটাই, আচ্ছা, এটা 3000 সুতো রয়েছে। 3000 সুতো। এটা তোমার কেউ গোটাই বিক্রি করে। হ্যাঁ, বসুন, দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলুন, আজ থেকে মানে 20-25 বছর আগে যেমন বর্ধমান ছিল, তারপরে চেন ছিল, সেই সব ব্র্যান্ড কি এখন আছে না এখন সমস্ত অন্য এই সুতো? যে যত সুতো আমাদের সব বেরেলি থেকে আসে, তো আচ্ছা, এগুলো সব ব্যারেলি সব থেকে বেরেলি। আনা? বর্ধমানের ওপর মাজা। আচ্ছা, এবার 1, 2, 3 আছে, 9 কোট আছে, C28 7 কোট আচ্ছা, আছে, কালা সোনাটা আছে আপনার কাছে? সোনা আছে। একটু দেখান তো। আর এর স্পেশালিটিটা কি একটু বলুন কালা সোনা? কালা সোনার মালটা ভালো করেছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে, কটন সুতো তো এক টাইম ছিল যে একদম বন্ধই হয়ে গিয়েছিল, এখন কটন চলছে। এখন আবার শুরু হয়েছে নতুন করে, মাঝে পুরো এই চায়না সুতো জায়গা নিয়ে নিয়েছিল। এটা বর্ধমানের ওপর মাজা, কটনটা। আচ্ছা, এটা বর্ধমানের ওপর। বর্ধমানের আচ্ছা, এই ওপর। ককটের সুতো আছে এটা? এটা 1, 2, 3 6 কোট। 6 কোডের সুতো। 1, 2, 3 আচ্ছা, 6 কোট। 6 কোডের। যারা আমরা শর্টে বলি 1, 2, 3। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এক সময় মানে চায়না সুতো বাজারে এত ছেয়ে গিয়েছিল, চায়না উঠছে বলতে, এখনো উঠছে কিন্তু লুকিয়ে ছড়িয়ে না, হয়তো। লুকিয়ে ছুড়িয়ে তো বেচছে, খর্দা মর্দা মিডিয়া পুরো তো বেচছে সব। আচ্ছা, চায়না তো বেচছে। না, চায়না সুতো দেখুন আপনাদের মতন দোকানদাররা বেচছে বলেই, আমরা বেচছি না। আপনি বেচছেন না, আপনি আমরা কিছু তো মনে আগে করবেন না, থাকতে announce কোনো করে না দিই। কোনো দোকানদার বেচছে বলেই তো বেচছে যারা, পাবলিক তারা পাচ্ছে। বুঝবে। হ্যাঁ, এটা যদিও সরকারের তরফ থেকে নিষিদ্ধ হয়ে গেছে তবুও পাওয়া যাচ্ছে। যাই হোক,
আমার প্রশ্ন হচ্ছে চায়না সুতো কটন সুতোর তুলনায় অনেকটাই শক্ত। হ্যাঁ, চায়না শক্ত, ঘুড়ি উড়িয়েও মজা নেই, মজা নেই। চায়না না, ওটা মাছ ধরার সুতোকে ওরা ওইটাকেই মাঞ্জা লাগিয়ে করে। হ্যাঁ, আচ্ছা এই চায়না সুতো যেটা এখন মানে চলছিল, যেটা এই সুতোর কি মোকাবিলায় কটন সুতো কিছু আছে? হ্যাঁ আছে তো, কটন সুতো এর জন্য তো মোটা পান্ডা 9 তার আছে, 9 কোট। আচ্ছা, এটা 9 কোট, এটা দুতে বা আরো বড় ঘুড়ি ওড়াতে যারা পছন্দ করে আমার মতন, পাঁচতে ঘুড়ি ওড়ান না, এটা 9 কোটের সুতো আছে। চায়নার সঙ্গে মোকাবিলা করবে। এর এগেনস্ট আর একটা আছে, এর আর একটা সাবস্টিটিউট আছে C28। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চায়নার সঙ্গে মোকাবিলা করবে। আর একটা আছে 8400। আচ্ছা, এইগুলো কি পুরো লাঠাই শুদ্ধই নিতে হবে? না, আমরা খুচরো বেশি। খুচরো কেউ লাঠাই নিয়ে আসলে মানে 1000 লাঠাই আমাদের এখানে পেয়ে যাবে, আমরা মেশিনে তুলে দিই। ধরুন কারোর কাছে লাঠাই আছে, আমরা লাঠাই আছে তো লাঠাই দিলে আমরা মেশিনে মাঞ্জা মানে যার যতটা দরকার 1000 হোক 2000 হোক, সিস্টেম করা আছে, মাপ করা আছে, 1000 গজ মাপ করা আছে। 1000-এর পরে কোনো নিশান বেরোবে, স্লিপ বেরোবে, সাদা সুতো বেরোবে। অতটা আপনারা যে 1000 নিলে 1000, 2000 নিলে 2000 আপনারা দিয়ে দেবেন। আর হোলসেলে নিতে গেলে পুরো লাঠাইটা নিতে হবে, তাই তো? পুরো লাঠাইটাই নিতে হবে। দামটা দাদা বলতে পারছেন না, পাবে 1000-2000 রিটেলে পাবে, আর হোলসেলে পুরো লাঠাইটাই নিতে হবে। একটা লাঠাই হোলসেলে নেওয়া যাবে, তাই তো? না, একটা কেন, 2-3টে নিতে হবে। আচ্ছা, মিনিমাম 2-3টে নিতে হবে। বাহ, খুব ভালো লাগলো আপনার কালেকশন দেখে। আচ্ছা, আমি জেনে নেবো আপনার এই দোকানে আসতে হলে কিভাবে আসবে? আপনি যদি বালি স্টেশন হয়ে আসেন, আমাদের বালি পৌরসভা মিউনিসিপ্যালিটি এলাকা পড়ছে। আচ্ছা, ঠিক আছে, বালি স্টেশনে হাওড়ার দিকে মুখ করে যদি নামেন, ডান দিকটা পঞ্চায়েত, বাঁ দিকটা হচ্ছে পৌরসভা। ডান দিকটা পঞ্চায়েত, বাঁ দিকে গেলে পৌরসভা। ঠিক আছে, এবার বালি স্টেশন থেকে আপনি আপনার এই ঠিকানায় আসবেন। আপনাকে যার জন্য ঠিকানাটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, কৈলাস ব্যানার্জি লেন, আচ্ছা কৈলাস ব্যানার্জি লেন, শিবুর ঘুড়ি 14, কৈলাস ব্যানার্জি লেন, বালি, হাওড়া, গোস্বামীপাড়া, নিয়ার গোস্বামীপাড়া, ছোট পোস্ট অফিসের নিকটে। আর কন্ট্যাক্ট নাম্বার, এটা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আর জিজ্ঞাসা করলাম না, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার দোকানের টাইমিংটা কি আছে একটু বলুন? সকাল 6:30 থেকে রাত্রি 9টা, সারাদিন 12 মাস। এটা ইংরেজি। আপনি কি 12 মাস ঘুড়ি বিক্রি করেন? 12 মাস তৈরি করি, ঘুড়ি রাখির মতো। ওকে, মাল তৈরি করে পেটি প্যাক করে রাখি। আচ্ছা, এই অ্যাড্রেসটাও তুলে নাও। হ্যাঁ, এটা ইংরেজিতে, যারা বাংলা পড়তে অসুবিধে আছে তাদের দেখে নাও। শিবুর ঘুড়ি 14, কৈলাস ব্যানার্জি লেন, বালি, হাওড়া, নিয়ার গোস্বামীপাড়া, সাব পোস্ট অফিস। কন্ট্যাক্ট নাম্বার 900978299909। আচ্ছা, 12 মাস আপনার দোকান? 12 মাস দোকান খোলা। যে কোনো পুজো প্যান্ডেলে ঘুড়ি অর্ডার নিই। আচ্ছা, সিনেমার শুটিংয়ে অর্ডার নিই। আচ্ছা, তোমার বার্থডে ফার্থডে সব ঘুড়ি অর্ডার দেয়, অর্ডার নিই। আগে থাকতে ওটা সারা বছরই আপনার দোকান চলছে, সকাল 6টা 6:30 থেকে রাত্রি 9টা 9:30 অবধি, তাই তো? সারাদিন খোলা। আর কোনো দিন বন্ধ থাকে সপ্তাহে? না, আমার শরীর খারাপ হলে বন্ধ। শরীর খারাপ হলে বন্ধ, সেটার তো কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো বন্ধুরা আরেকবার দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে দোকানটা। আর ঘুড়ির ডিজাইনগুলো অনেক সুন্দর। এই ডিজাইন যা দেখছো এগুলো কিন্তু আপাতত নেই। এই ডিজাইন কি আর আপনি বানাবেন? আর সময় নেই। ঠিকই, হাতে গোনা কটা দিন রয়েছে মাত্র বিশ্বকর্মা পুজোর। তো এই নতুন নতুন ডিজাইন যেগুলো আমি প্রথমেই দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু ডিসপ্লেতে লাগানো রয়েছে। তো এই সমস্ত ঘুড়ি যারা একটু ইউনিক দেখতে চাও নিজেদেরকে, তো অবশ্যই এই সমস্ত ঘুড়িগুলো নিয়ে যাও, টেস্ট করো, দেখো কিরকম লাগে, তারপরে দরকার পড়লে অনেক বেশি নিয়ে যাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই দোকানের অ্যাড্রেস আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দাদার কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি। যদি তোমাদের আসতে অসুবিধা হয়, বালি স্টেশন থেকে ফোন করুন, তা দাদা তোমাদেরকে ডিটেলস ডাইরেকশন বলে দেবে। পায়ে হেঁটে আসা যাবে, তাই তো? পায়ে হেঁটে আপনার বালি স্টেশন থেকে আমার দোকানে ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8। বেলুড় থেকেও এরকম 10 মিনিট লাগে। আচ্ছা, বেলুড় থেকেও আসা যায়। আর বালিঘাট থেকে 5-6 মিনিট, বালিঘাট স্টেশন থেকে। আচ্ছা, তার মানে সেন্টার পয়েন্টে। আমার বালি বেলুড়ের মাঝখানে দোকান। ওকে, বালি স্টেশন বেলুড় স্টেশনের মাঝখানে দোকান। ঠিক আছে, আপনার সঙ্গে আমার ঠিকানাটা হচ্ছে গোস্বামীপাড়া, শিবুর ঘুড়ি 14 নম্বর, কৈলাস ব্যানার্জি লেন, নিয়ার হচ্ছে গোস্বামীপাড়া ছোট পোস্ট অফিস। এই পোস্ট অফিস তো একদম গায়ে, তাই তো? পোস্ট অফিসের একদম গায়েই দোকান। হ্যাঁ, পোস্ট অফিসের পাশেই যে রাস্তা ঢুকেই আমার দোকান।
ঠিক আছে, ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো।